আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমাদের যে 12টি টেন্স রয়েছে, 3টে সিম্পল, 3টে কন্টিনিউয়াস, 3টে পারফেক্ট এবং 3টে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মধ্যে আমরা অলরেডি 11টা নিয়ে আলোচনা করেছি, 10টা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 11 নম্বর অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমাদের এই 12টি টেন্সের মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে বাদ দিলে, কেননা ওটির ব্যবহার আজকাল আর খুব একটা হয় না, তো ওটিকে বাদ দিলে বাকি যে 11টা টেন্স আমাদের পড়ে থাকছে, এই 11টা টেন্সের মধ্যে সবথেকে জটিলতম হলো আজকের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আজকের বিষয়টা। তার আগে একটু বলে দিই, ভার্বসের যে বিষয়গুলো রয়েছে, ভার্বসকে যে বিভিন্নভাবে ভাগ করা যায়, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ইনকমপ্লিট, মেইন, অক্সিলারি বা বিভার্ব, হ্যাডভার্ব, ডুভার্ব, এগুলো নিয়ে আগে আলোচনা রয়েছে, সেগুলো দেখে নিলে এই চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে। এবং টেন্সেরও যে বাদবাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আগে দেখে নিলে এই চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে। এখন আজকে আমরা হ্যাডভার্ব নিয়ে হ্যাডভার্বটা আমাদের এখানে একটুখানি প্রয়োজন হবে। তো আমরা একদম প্রথমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ফরমেশন হয় বা কীভাবে তৈরি হয় সেটা দেখে নেব। কীভাবে হয়, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসই কীভাবে তৈরি হয়, প্রথমে একটা হ্যাভ ভার্ব বসে, তার সাথে বিন বসে, তার সাথে মেইন ভার্ব বসে, তার সাথে আইএনজি বসে। এখন পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব কী কী হয় আমরা এখানে দেখে নিচ্ছি যে পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব হয় হচ্ছে হ্যাড, ঠিক আছে। সুতরাং প্রেজেন্ট টেন্সে যেমন ঝামেলা ছিল যে কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাভ বসবে, পাস্ট টেন্সে কিন্তু সেই সব ঝামেলাগুলো আমাদের থাকছে না। পাস্ট টেন্সের সমস্ত জায়গাতেই যেহেতু হ্যাড হয়, মানে পাস্ট টেন্সে যেহেতু একটাই আর কি হ্যাভ ভার্ব রয়েছে হ্যাড, সেজন্য আমরা যে কোনো জায়গাতেই হ্যাড বসাবো, এটা নিয়ে আমাদের ভাবার বিষয় নেই। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে হ্যাভ ভার্বের জন্য এখানে হ্যাড বসেছে, এখানে বিন বসেছে, তার সাথে আমাদের মেইন ভার্ব রয়েছে এবং মেইন ভার্বের সাথে আমরা এখানে এই আইএনজিটা ব্যবহার করেছি। তাহলে এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন, কীভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব সেটার একটা ধারণা। আচ্ছা, এবার কিছু সেন্টেন্সে অর্থাৎ সেন্টেন্সের কিছু ফর্মে আর কি অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভের মধ্যে আমরা এখানে অ্যাফার্মেটিভ ব্যবহার করছি। এইগুলোর মধ্যে তফাৎ কী সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আগে রয়েছে, সেগুলো দেখে নেওয়া যেতে পারে। অ্যাফার্মেটিভ মানে এখানে হ্যাবাচক, নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক এবং নেগেটিভ ইন্টারোগেটিভ মানে একাধারে নাবাচক এবং প্রশ্নবোধক। এখন এখানে আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে নিই, শুধুমাত্র ভার্বটাকে আমরা কীভাবে সাবজেক্টের সাথে ব্যবহার করব সেটাকে আমরা শুধু এখানে একটু দেখে নেব। সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে সবকটা রোহিত এবং হ্যাড বিন গোয়িং হচ্ছে ভার্ব, মেইন ভার্বটা হচ্ছে গো, এই গোয়ের এখানে ফর্ম হচ্ছে হ্যাড বিন গোয়িং। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কি দেখেছিলাম, ফরমেশন হচ্ছে হ্যাভ ভার্ব হচ্ছে এখানে হ্যাড, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব হচ্ছে গো এবং তার সাথে আইএনজি। তো এই চারটে ব্যবহার করা হচ্ছে আমাদের হ্যাড বিন গোয়িং। নেগেটিভ যখন আমরা এটাকে করছি তখন কি হচ্ছে, হ্যাড আর বিনের মাঝে শুধু আমরা একটা নট বসিয়ে দিচ্ছি, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে হ্যাড নট বিন গোয়িং। ইন্টারোগেটিভ কী হচ্ছে, ইন্টারোগেটিভ করার সময় আমরা জানি যে ভার্বটা থাকে, সেই ভার্বের মধ্যে যদি একাধিক শব্দ থাকে প্রথম শব্দটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হয়, সেরকমভাবে আমরা হ্যাডকে সাবজেক্টের আগে অর্থাৎ রোহিতের আগে নিয়ে চলে এসেছি। তাহলে এটা হয়ে গেল হ্যাড রোহিত, আর বাদবাকি যে অংশটা রয়েছে সেই অংশটাকে সাবজেক্টের পরে যেরকম আছে সেরকমভাবে রেখে দিতে হয়, সুতরাং হ্যাড রোহিত বিন গোয়িং। আর নেগেটিভ ইন্টারোগেটিভ যখন হচ্ছে অর্থাৎ একাধারে নাবাচক এবং প্রশ্নবোধক, তখন কি হচ্ছে, তখন হ্যাডের সাথে শুধু আমরা একটা নট যোগ করে সেটাকে সংক্ষেপ করে দিচ্ছি হ্যাডন্ট, তারপরে সাবজেক্ট থাকছে, তারপরে যেরকম বিন গোয়িং ছিল সেরকম বিন গোয়িং আছে। এটা খুবই সহজ বিষয়, এটাকে নিয়ে আর বিস্তারে যাচ্ছি না। এটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বকে কীভাবে আমরা ব্যবহার করব একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার সময়, সেটার একটা রূপরেখা। এখন এই যে বললাম জটিল কেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এত জটিল কেন, তার কারণ হচ্ছে এইটা যে এত বড় একটা ব্যবহার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই এত বড় একটা রচনা। কীরকম একটুখানি দেখে নিই, আগে হওয়া কোনো একটা তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট কাজ, ঠিক আছে, আগে হওয়া কোনো একটা তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট কাজের আগে থেকে শুরু হওয়া, মানে আগে হয়ে গেছে একটা ইনস্ট্যান্ট কাজ, তারও আগে থেকে শুরু হওয়া কোনো কাজ ওই ইনস্ট্যান্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছিল বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। আর ইনস্ট্যান্ট হওয়া কাজটার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। আশা করি কিছুই বোঝা যায়নি। তার মানে আমরা এখানে কী বলছি যে আগেই কোনো একটা কাজ, এখানে ওই পাস্ট, মানে এই জন্য আমি বলছি যে বারবার করে আগের অন্য টেন্সের ভিডিওগুলো যেগুলো আমরা আগে অলরেডি আপলোড করেছি সেইগুলো একটু দেখে নিতে, সেগুলো দেখে নিলে আর কি এগুলো বুঝতে সুবিধা হবে। পাস্ট পারফেক্টও আমাদের এরকম একটা বিষয় ছিল যেখানে আগে দুটো কাজ হয়ে গেছে, সেগুলোর মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করছি, সেটা নিয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও সেরকম, এখানেও দুটো কাজ। কীরকম দুটো কাজ, আচ্ছা পাস্ট পারফেক্টে দুটো কাজ কীরকম ছিল, পাস্ট পারফেক্টে দুটো কাজ ছিল হচ্ছে দুটো কাজ আগে হয়ে গেছে, তার মধ্যে যেটা বেশি আগে হয়েছে তার জন্য পাস্ট পারফেক্ট, যেটা কম আগে হয়েছে সেটার জন্য সিম্পল পাস্ট। এখানে একটুখানি অন্যরকম,
এখানে হচ্ছে আগে কোনো একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কাজ, মানে একটা তাৎক্ষণিক কাজ যেটা ঝট করে হয়ে যায়। তারও আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়েছিল, কিন্তু ওই কাজটা হওয়ার সময় পর্যন্ত, মানে ওই ইনস্ট্যান্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত সেই আগে শুরু হওয়া কাজটা চলছিল, সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আর ওই ইনস্ট্যান্ট যে কাজটা সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। আর এখানেও সিন্স ফর, যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সিন্স ফরের ব্যবহার হয়, এখানেও সিন্স ফরের ব্যবহার লক্ষ্য করা যায়। এখন আমরা চলে যাই সেই আমাদের চিরাচরিত টাইম লাইনে বা সময় রেখায়, যেটা দিয়ে আমরা আরেকটু সহজ করে আর কি বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় রেখাটা দেখিনি। এখানে আমাদের কী ছিল, এখানে ছিল হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, বাঁ দিকে পাস্ট, ডান দিকে ফিউচার, ডান দিকে হচ্ছে ফিউচার। তাহলে পাস্ট থেকে শুরু হওয়া কোনো একটা কাজ এই প্রেজেন্টের সময় পর্যন্ত চলছিল, সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। মানে আগে একটা কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে, হ্যাঁ, সেটা ব্যবহার করার জন্য আমরা, সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা কি, সময় রেখা দিয়ে বুঝবো। এটা হচ্ছে প্রেজেন্ট, বাঁ দিকে হচ্ছে পুরো পাস্ট, ডান দিকে হচ্ছে পুরোটা ফিউচার, মানে আগে যা কিছু হয়ে গেছে সবটা পাস্ট, পরে যা কিছু হবে সেটা হচ্ছে ফিউচার। এইখানে আগে যে সময় রেখাটা, মানে এই যে পুরো সময়টা তো পাস্ট, এই পাস্টের মধ্যে ধরা যাক এই সময়টা, মানে এই জায়গাটায় কোনো একটা ইনস্ট্যান্ট কাজ হয়েছে। ঠিক আছে, কোনো একটা ইনস্ট্যান্ট কাজ এই জায়গাটায় হয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম, ইনস্ট্যান্ট কাজটার জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই ইনস্ট্যান্ট কাজটারও আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়েছিল, শুরু হয়ে ওই ইনস্ট্যান্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত কাজটা চলছিল, দিয়ে পরে কোনো একটা সময় শেষ হয়ে গেছে। কখন শেষ হয়ে গেছে সেটা আমরা জানি না। ঠিক আছে, মানে কিন্তু এখনের আগেই, মানে বর্তমানের আগেই সেটা শেষ হয়ে গেছে, বর্তমান পর্যন্ত সেটা আর আসেনি। ঠিক আছে, বা আসতেও পারে, আমরা জানি না, সেটা নিয়ে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, এসেছিলো কি আসেনি। আমাদের আলোচ্য বিষয় হলো এই যে পাস্টে যে ইনস্ট্যান্ট যে কাজের সময়টা, এটা হলো ইনস্ট্যান্ট হওয়া বা তাৎক্ষণিক হওয়া একটা কাজ, যেটা ঝট করে হয়েছে, সেরকম একটা কাজ হওয়ার সময় এরও আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে এই কাজটা, মানে ইনস্ট্যান্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত সেই পূর্বের কাজটা চলছিল, মানে এই যে কাজটা এইখানে শুরু হয়েছিল সেটা এই পর্যন্ত চলছিল, ইনস্ট্যান্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত চলছিল, সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। কীরকম উদাহরণ দিচ্ছি, এখানে একটা সেন্টেন্স বলছে, দ্য বয়েজ হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours when it started to rain। যখন বৃষ্টি শুরু হলো তখন ছেলেগুলো 3 ঘন্টা ধরে খেলছিল। তাহলে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হওয়াটাও অতীত, ছেলেগুলো 3 ঘন্টা ধরে খেলাটাও অতীত, অর্থাৎ দুটো কাজই আগে হয়ে গেছে। এখন বৃষ্টি শুরু হওয়াটা অনেকক্ষণ ধরে হয় না, বৃষ্টিটা ঝট করে শুরু হয়, আর ছেলেগুলো খেলছিল অনেকক্ষণ ধরে। তাহলে এই ইনস্ট্যান্ট কাজ কোনটা, না যেটা ঝট করে শুরু হয়েছে, বৃষ্টিটা শুরু হয়েছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ। ঠিক আছে, তাহলে এই ইনস্ট্যান্ট কাজের সাথে আমরা সেই জন্য, আমরা ইনস্ট্যান্ট কাজের সাথে সেই জন্য আমরা লিঙ্ক করেছি হচ্ছে একটা অ্যারো দিয়ে স্টার্টেডকে। ঠিক আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, আমরা এখানে বলেছি এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, কেননা কাজটা ইনস্ট্যান্ট হয়েছিল, এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। অর্থাৎ আমরা শুধু আগে এইটুকু দেখে নিই, ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি শুরু হয়েছিল। এবার বৃষ্টি কখন শুরু হয়েছিল, বৃষ্টিটা শুরু হয়েছিল যখন বৃষ্টি শুরু হওয়ার, এই যে তার মানে এই পয়েন্টটাই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল, এই বৃষ্টি শুরু হওয়ার 3 ঘন্টা আগে, মানে এইটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার 3 ঘন্টা আগে, তখন ছেলেগুলোর খেলা শুরু হয়ে ওই বৃষ্টি শুরু হওয়ার সময়টা পর্যন্ত ওদের খেলাটা চলছিল, সেই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে হলো, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব প্লে, তার সাথে আইএনজি, হ্যাড বিন প্লেইং। সেই জন্য এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি, অর্থাৎ কোনো একটা ইনস্ট্যান্ট কাজ তারও আগে থেকে কোনো একটা কাজ শুরু হয়ে সেই সময় পর্যন্ত কাজটা চলছিল বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং এই ইনস্ট্যান্ট কাজটা যেটা, সেটা বোঝানোর জন্য স্টার্টেড মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। ঠিক আছে, আরও কিছু সেন্টেন্স দেখে নেওয়া যাক। অর্থাৎ এইখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে জিনিসটা এইখানটায় মানে প্রেজেন্টে হচ্ছিলো, প্রেজেন্টের আগে থেকে শুরু হয়ে কাজটা এখনও পর্যন্ত চলছিল, সেইটা জাস্ট কী হলো, সেইটা এইখানে এই যে লাইনটা সেটা সরে পাস্টে চলে এলো। মানে আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই, আমি বললাম যে কালকে তোমার সাথে, ধরা যাক বলা হলো যে কালকে তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন তুমি 1 ঘন্টা ধরে বাজার করছিলে। তাহলে তোমার সাথে আমার দেখা হওয়ার কাজটা কি, দেখা হওয়ার কাজটা হচ্ছে ইনস্ট্যান্ট, আর তার 1 ঘন্টা আগে থেকে বাজার করার কাজটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তারও 1 ঘন্টা আগে থেকে তুমি বাজার করছিলে, যখন আমার সাথে দেখা হয়েছে তখনও তুমি শেষ করোনি, তখন আরও কন্টিনিউয়াসলি চলছে, বাজার করার কাজটা তখনও কন্টিনিউয়াসলি চলছে, সেজন্য ওই বাজার করার কাজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর তোমার সাথে আমার দেখা হওয়ার কাজটা হবে সিম্পল পাস্ট। ঠিক আছে, আর ধরো তোমার সাথে আমার দেখাটা কালকে হয়নি, তোমার সাথে আমার দেখাটা এখন হচ্ছে, বর্তমানে হচ্ছে, তাহলে যদি আমি বলি যে এখন তোমার সাথে আমার দেখা হলো, এখন তুমি 1 ঘন্টা ধরে বাজার করছো,
মানে এই বর্তমানের 1 ঘন্টা আগে থেকে তুমি বাজার শুরু করেছো এবং এখনও তুমি বাজারটা করছো, তার মানে এটা পাস্ট হয়ে যায়নি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয় যে আগে কাজটা শুরু হয়েছে এবং এখনও কাজটা চলছে, সেজন্য সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। মানে আমি যদি এখন তোমার সাথে আমার দেখা হলো, আমি বললাম যে তুমি 1 ঘন্টা আগে থেকে বাজার করছো, তোমার সাথে এখন আমার দেখা হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি বলি তোমার সাথে কালকে দেখা হয়েছিল এবং তারও 1 ঘন্টা আগে থেকে তুমি ওই দেখা হওয়ার সময় পর্যন্ত বাজার করছিলে, তাহলে বাজার করাটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং দেখা হওয়াটা হচ্ছে সিম্পল পাস্ট। কিছু সেন্টেন্স আমরা দেখিনি কীভাবে আর কি ব্যবহার হচ্ছে। When I reached the station, the train had been waiting for half an hour. আমি যখন স্টেশনে পৌঁছালাম, ট্রেনটা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিল। তাহলে ট্রেনটা আমি যখন স্টেশনে পৌঁছালাম, আমার স্টেশনে পৌঁছানোটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কাজ, সেজন্য এটা সিম্পল পাস্ট হয়েছে। তারও আধ ঘন্টা আগে থেকে ট্রেনটা ওই সময় পর্যন্ত অপেক্ষা করছিল, সেই জন্য ট্রেনের অপেক্ষা করাটা হচ্ছে এখানে হ্যাড বিন ওয়েটিং, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব ওয়েড, তার সাথে আইএনজি। When I met the boy, he had been calling me since morning. যখন আমার ছেলেটার সাথে দেখা হলো তখন ছেলেটা আমাকে সকাল থেকে, এখানে একটা সিন্স দ্যাট মর্নিং হলে ভালো হতো, সিন্স দ্যাট মর্নিং। তাহলে when I met the boy, he had been calling me since that morning. তাহলে যখন আমার ছেলেটার সাথে দেখা হলো তখন ছেলেটা আমাকে সকাল থেকে ফোন করছিল। তাহলে যখন আমার ছেলেটার সাথে দেখা হলো সেটা একটা ইনস্ট্যান্ট কাজ এবং তারও আগে থেকে মানে কি, মানে সেদিন সকাল থেকে ছেলেটা আমাকে ফোন করছিল, সেই জন্য তারও আগে থেকে শুরু হয় ফোন করার কাজটা, তখনও কন্টিনিউয়াসলি চলছিল, সেই জন্য সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন কলিং। এবং যেহেতু দেখা হওয়ার কাজটা ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমার সিম্পল পাস্ট। রামু নিডেড হলিডে বিকজ হি হ্যাড বিন ওয়ার্কিং কনস্ট্যান্টলি ফর 6 months। বলছে রামু নিডেড হলিডে, রামুর হলিডে প্রয়োজন ছিল, প্রয়োজন হওয়াটা এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কাজ। কারণ কি, কারণ তারও 6 মাস আগে থেকে সে কনস্ট্যান্টলি কাজ করছিল, মানে তারও 6 মাস আগে থেকে ওর যখন হলিডের মানে ছুটির প্রয়োজন হয়েছে তখনও পর্যন্ত কাজটা মানে কাজ কন্টিনিউ করে যাচ্ছিল, ঠিক আছে। সেই জন্য এই যে সার্টেন পয়েন্ট অফ টাইম, যেটা একটা নির্দিষ্ট সময়, পূর্বের একটা নির্দিষ্ট সময় হচ্ছে যখন ওর ছুটির প্রয়োজন হলো, সেটা একটা নির্দিষ্ট সময় বা একটা ইনস্ট্যান্ট কাজ। তারও 6 মাস আগে থেকে যেহেতু ও কাজটা কন্টিনিউ করছিল, মানে একটা কাজ করে যাচ্ছিল, 6 মাস ধরে একটা কাজ করছিল কন্টিনিউয়াসলি, কোনো ছুটি নেয়নি, সেই জন্য ছুটির প্রয়োজন। যেহেতু ছুটির প্রয়োজন হওয়ার 6 মাস আগে থেকেও কাজটা করছিল, সেই জন্য এখানে আমরা ওই কাজটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এবং তখন আমরা যেটা বলেছিলাম যে সিন্স এবং ফরের ব্যবহার লক্ষ্য করা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি ফরের ব্যবহার, সিন্সের ব্যবহার, ফরের ব্যবহার, হ্যাঁ, ফরের ব্যবহার। এই সিন্স আর ফর যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে, এবং কখন সিন্স হয় কখন ফর হয় সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে বলেছি অলরেডি। 4 নম্বরটা দেখি, হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড বিন জগিং ফর 1 hour। সে টায়ার্ড ছিল কারণ সে 1 ঘন্টা আগে থেকে, মানে সে টায়ার্ড যখন ফিল করছে, ওটা ইনস্ট্যান্ট কাজ, সেই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি, সিম্পল পাস্ট টেন্স। তারও 1 ঘন্টা আগে থেকে সে জগিং করছিল, হ্যাঁ, অর্থাৎ এই যে টায়ার্ড হওয়ার সময়টা, সেটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময়। তারও 1 ঘন্টা আগে থেকে যেহেতু ও জগিং করছিল, সেই জন্য সে টায়ার্ড ফিল করছিল। তাহলে যেহেতু ওই নির্দিষ্ট কাজটার 1 ঘন্টা আগে থেকে, নির্দিষ্ট কাজের আগে থেকে শুরু হয়ে ওই নির্দিষ্ট কাজটা হওয়ার সময় পর্যন্ত একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল, সেটা হচ্ছে জগিং করাটা, সেই জন্য আমরা এখানে জগিং করাটায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি। হ্যাড, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব হচ্ছে জগ, তার সাথে আইএনজি, ঠিক আছে। এখন এইখানে একটা প্রশ্ন আসে যে জগিংয়ের সাথে জগ স্পেলিং তো JOG, হ্যাঁ, জগ স্পেলিং হচ্ছে JOG। তাহলে এই জগের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করছি তখন আরেকটা এক্সট্রা জি কেন আমরা অ্যাড করছি, এটা একটু খেয়াল রাখতে হবে, খুব সোজা বিষয়। এটারও নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসে একটা নিয়ম মেনে চলে। এটার নিয়মটা হচ্ছে যে যখন CVC থাকে, ঠিক আছে, এখানে CVC মানে অন্য কোনো ATM-এর CVC না, এটা হচ্ছে C ফর কনসোনেন্ট, V ফর ভাওয়েল, C ফর কনসোনেন্ট। এবং এটা শেষের দিক থেকে দেখবো, আমি প্রথম দিক থেকে লিখলাম, আমরা শেষের দিক থেকে CVC-টাকে কাউন্ট করবো, মানে শেষ যে লেটারটা সেটা একটা কনসোনেন্ট, তার ঠিক আগে একটা ভাওয়েল, তার ঠিক আগে একটা কনসোনেন্ট। যদি এরকম কখনো থাকে তাহলে শেষের যে কনসোনেন্টটা সেটা ডাবল হয়ে যায় আইএনজি অ্যাড করার আগে, ঠিক আছে। আইএনজি বা অন্য যে কোনো কিছু যদি তার সাথে অ্যাড হয় তাহলে শেষের কনসোনেন্টটা সবসময় ডাবল হয়ে যায় যদি CVC থাকে। সবসময় বলবো না, কেননা যে কোনো মানে যে কোনো নিয়মেরই কিছু ব্যতিক্রম আছে, সেজন্য আমি বলবো যে অধিকাংশ সময়, ঠিক আছে। তো CVC, এই কারণে CVC-র জন্যই আর কি এটা ডাবল জি হয়ে গেল। এটা একটা ছোট্ট অ্যানেকডোট এখানে দিয়ে রাখলাম।
এখন প্রত্যেকটা জিনিসে আমরা ওই ইনকারেক্ট আর কারেক্ট এটা নিয়ে আমরা একটুখানি দেখে নিচ্ছি, যেহেতু এটা আমাদের প্রয়োজন হয় বোঝার সুবিধার জন্য। একটা সেন্টেন্স দিয়েছে, আই মেট হিম ওয়েন হি ওয়াজ ওয়েটিং ফর মি ফর 2 hours। আমার তার সাথে দেখা হলো যখন সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। এখানে ভার্ব কোনগুলো? একটা হচ্ছে মেট আর একটা হচ্ছে ওয়াজ ওয়েটিং। এখন মেটটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, ওয়াজ ওয়েটিংটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা কি ঠিক আছে? ঠিক নেই। কেন ঠিক নেই? প্রথমত মেটটা তো ঠিক আছে, আমার তার সাথে দেখা হয়েছিল, দেখা হওয়ার কাজটা একটা ইনস্ট্যান্ট কাজ, সেটা হয়েছে, ঠিক আছে, সেটা আমরা সিম্পল পাস্ট ব্যবহার করেছি। তো যখন সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল, তাহলে এই দেখা হওয়ার 2 ঘন্টা আগে থেকে শুরু করে দেখা হওয়ার সময়টা পর্যন্ত সে আমার জন্য অপেক্ষা করছিল, ঠিক আছে, কন্টিনিউয়াসলি অপেক্ষা করছিল। তাহলে এখানে কী হওয়া উচিত এবং দেখা হওয়া কতক্ষণ, মানে 2 ঘন্টা সেটাও বলে দিয়েছে, এই যে ফর 2 hours সেটাও বলে দিয়েছে। সেই জন্য আমাদের এখানে ওয়াজ ওয়েটিং না হয় হওয়া উচিত হ্যাড বিন ওয়েটিং, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব ওয়েট, তার সাথে আইএনজি। ঠিক আছে, বোঝা গেল কেন? কেননা দেখা হওয়ার কাজটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কাজ, তারও 2 ঘন্টা আগে থেকে কাজটা শুরু করে ওই সময়টা পর্যন্ত কাজটা কন্টিনিউ করছিল, সেই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইটাকে আমরা এইভাবেও কারেক্ট করতে পারি, এইভাবে কারেক্ট না করে আমরা এইভাবেও কারেক্ট করতে পারি। সেটা কীরকম? আই মেট হিম ওয়েন হি ওয়াজ ওয়েটিং ফর মি। আমি তার সাথে দেখা করলাম যখন সে আমার জন্য অপেক্ষা করছিল। তাহলে আমরা এখানে কী করলাম? এখানে যে এই ফর 2 hours ছিল সেটাকে আমরা বাদ দিয়ে সেখানে করে দিলাম, মানে সেখানে আমরা কিছুই করলাম না, ফর 2 hours-টাকে আমরা শুধু বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বাদ দিয়ে করলাম কি, আমার তার সাথে দেখা হলো যখন সে আমার জন্য অপেক্ষা করছিল। তাহলে কতক্ষণ ধরে অপেক্ষা করছিল, এই টাইমটা যখনই আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই টাইমটা যখনই আমরা বাদ দিয়ে দিচ্ছি তখনই কিন্তু সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর এখানে যে আমাদের টাইমটা ছিল যে ফর 2 hours, এই টাইমটাকে যখনই আমরা বা সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স 2 days, ঠিক আছে, এই টাইমগুলো যখনই আমরা বাদ দিয়ে দেবো, এই একই জিনিসের মধ্যে টাইমটাকে যখন আমরা বাদ দিয়ে দেবো তখন কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মেটটা যথারীতি মেটই থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই ভিডিওতে আমরা যেটা বললাম সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা। তফাৎটা কি? একই জিনিস, পূর্বে কোনো একটা কাজ হয়েছে, তারও আগে থেকে শুরু হয়ে ওই সময় পর্যন্ত কাজটা কন্টিনিউয়াসলি চলছিল, কিন্তু সময়টা যদি বলে দেওয়া থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময় যদি না বলে দেওয়া থাকে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের তফাৎ এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করব সেটার বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর জন্য যদি মানে মনে হয় যে ভিডিওগুলো প্রয়োজন, তাহলে আর কি ওই সাবস্ক্রাইব করে দেওয়া যেতে পারে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং এই নোটিফিকেশান পাওয়ার জন্য যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখলে নোটিফিকেশান পাওয়া যাবে। ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং যদি কোনো ডাউটস থাকে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞেস করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।